ওয়েলকাম স্টুডেন্টস, চলে এসে আজকের ফুড স্পেশাল জিকে ক্লাস নিয়ে খুব চটজলদি আমরা জিকে ক্লাস কমপ্লিট করব আজকে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন চলে এসে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কোন অ্যাসিডকে? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কাকে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। পরিষ্কার একদম। নেক্সট প্রশ্ন চলে আসছে, দেখো কি বলেছে। ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট, শিল্পের জন্য প্রথম রোবট কোনটা? তার সঠিক আনসার হবে তোমাদের কিন্তু ব্র্যাবো। ব্র্যাবো ব্র্যাবো এটা শিল্পের জন্য প্রথম কিন্তু রোবট। পরের প্রশ্ন কি বলেছে? উজ্জয়িনী যে শহরটি রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী শহরটা একটা নদীর তীরে, কৃষ্ণা, গঙ্গা, শিপ্রা, সরস্বতী নদীর তীরে। কোনটা রাইট আনসার? শিপ্রা। উজ্জয়িনী মাথায় রেখো, শিপ্রা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কোন শহরের ডাকনাম বিগ অ্যাপেল? একটা শহরের ডাকনাম হচ্ছে বড় অ্যাপেল, বিগ অ্যাপেল। কোনটা? লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, জোহানেসবার্গ। সঠিক উত্তর কিন্তু হবে নিউ ইয়র্ক, এটা হবে রাইট আনসার। পরের প্রশ্ন দেখো কি বলেছে। গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর সিঙ্গালীলা, আরাবল্লী, কারাকোরাম আর কোনোটিই নয়। সঠিক উত্তর হবে কিন্তু আরাবল্লী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। পরের প্রশ্ন, অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার বিষয়ে তদন্তকারী যে কমিশন সেটা কোনটি? সঠিক উত্তর হবে, দেখো অপশনগুলো দেখো, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে লিবারহান কমিশন, লিবারহান কমিশন। পরের প্রশ্ন, কোন দুটির মিলিত প্রবাহে নীল নদের সৃষ্টি হয়েছে? কোন নদ নীল নদের সৃষ্টি হয়েছে কোন দুটো নদীর মিলিত প্রবাহে? এটা সঠিক উত্তর হবে কিন্তু, এটা সঠিক উত্তর হবে কিন্তু হোয়াইট নীল ও ব্লু নীল, হোয়াইট নীল ও ব্লু নীল। ঠিক আছে, হোয়াইট নীল ও ব্লু নীল মাথায় রেখো। পরের প্রশ্ন দেখো, বলেছে কোন মনীষীর ছদ্মনাম ভানু সিংহ? ভানু সিংহ কিন্তু আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। পরের প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? তোমরা অনেকেই জানো, তা আমি চাই 9 নম্বরের যে আজকের প্রবলেমটা এটার আনসার তোমরা করে কমেন্টে জানাবে, এটা আজকের ক্লাসের হোমওয়ার্ক। পরের প্রশ্ন দেখো কি বলেছে। ভেনাস হৃৎপিণ্ড থাকে কোন প্রাণীর? ভেনাস হৃৎপিণ্ড যেটা দূষিত রক্ত পরিবহন করে, ভেনাস হৃৎপিণ্ড কিন্তু মানে দূষিত রক্ত পরিবহন করে। কোন হৃৎপিণ্ড কোন প্রাণীর? সেটা কিন্তু সঠিক উত্তর মাছ, সঠিক উত্তর হবে মাছ। পরের প্রশ্ন, কোন বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস? দিগম্বর বিশ্বাস মহাবিদ্রোহ, জাট বিদ্রোহ, নীল বিদ্রোহ, অসহযোগ আন্দোলন। সঠিক উত্তর হবে নীল বিদ্রোহ। তারপর নেক্সট প্রশ্ন, হেপারিন নিঃসরণ করে কে? হেপারিন নিঃসরণ করে কে? শ্বেতরক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত কণিকা, কোনোটি নয়। সঠিক উত্তর হবে কিন্তু লোহিত কণিকা। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি? ভারতের প্রাচীনতম তৈল খনি হচ্ছে কিন্তু ডিগবয়, মাথায় রেখো, ডিগবয় ভারতের প্রাচীনতম তেলের খনি। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনের সময় লোকমান্য তিলক কোন সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন? তিলক কিন্তু কেশরী বলে একটা সংবাদপত্র প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন, কেচোর গমন অঙ্গের নাম কি? কেচোর গমন অঙ্গ যেটা আমরা তাকে বলি কিন্তু সিটা, কেচোর গমন অঙ্গ সিটা, কেচোর গমন অঙ্গ মাথায় রেখো সিটা। পরের প্রশ্ন, বর্তমান ভারত কে রচনা করেন? বর্তমান ভারত কিন্তু রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। কি বর্তমান ভারত? পরের প্রশ্ন কি বলেছে, কোনটি পৃথিবীর প্রথম সাহিত্য? চরিতামৃত, মনুসংহিতা, চর্যাপদ, ঋগ্বেদ। এটা রাইট আনসার কিন্তু হবে মনুসংহিতা, যেটা পৃথিবীর একদম প্রাচীনতম সাহিত্য। পরের প্রশ্ন, আমাদের মহাবিশ্বে নিম্নে প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি সর্বাধিক পাওয়া যায়? সেটা কিন্তু হাইড্রোজেন। ঠিক আছে, মহাবিশ্বে হাইড্রোজেনের পরিমাণ সর্বাধিক। মানবদেহে ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয়? ফুসফুস একদম হবে না, বৃক্ক, এটা যাই হোক বৃক্ষে আছে, এটা বৃক্ক, সেখানেও হবে না, পাকস্থলিতেও হবে না, রাইট আনসার হবে যকৃৎ। ঠিক আছে, ইউরিয়া, ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয়? যকৃৎ থেকে। ইউরিয়ার একটু সংকেতটা বলে দিই, CONH2 ব্র্যাকেটের বাইরে 2 হোল্ড ওয়াইজ, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যসভার সদস্যরা কিন্তু 6 বছরের জন্য নির্বাচিত হন। একদম পরিষ্কার। তাহলে চলো, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। খুব চটজলদি এরকম জিকে ক্লাস আরও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও, আমি ফুড জিকে এক্সপ্রেস কিন্তু চালিয়ে যাব। ভালো থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।